হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি নাহিন মুনকার, বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি। তোমাদের সাথে আমার সামনের ফ্রি কোর্সে ফিজিক্স এবং ম্যাথ ক্লাসে দেখা হবে। তো এখানে দেখো বোর্ডে একটা কথা লেখা আছে যে এসএসসি 25-এর জন্য একটা প্রবলেম, যে মাত্র 2 মাসেই ফিজিক্সে কি A+ পাওয়া সম্ভব। এটা জাতির কাছে একটা বড় কোশ্চেন তোমাদের। তো এইটার অ্যান্সার আমি এখনই দিব না, তোমাদেরকে একটু লজিক্যালি বলে তারপরে বুঝাবো। দেখো, আমি যদি মেইন টপিকে চলে আসি, তোমাদের ফিজিক্সে অ্যাকচুয়ালি আছে কয়টা চ্যাপ্টার? 14টা চ্যাপ্টার আছে, বাট তোমাদের লাগবে কয়টা? এইটা হচ্ছে বড় একটা ব্যাপার। কারণ তুমি যখন টেস্ট পেপার বা বিগত সালের কোশ্চেনগুলো তুমি অ্যানালাইসিস করে দেখবা, বা বড় বড় স্কুলের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখবা, তখন দেখতে পারবা যে অ্যাকচুয়ালি কয়টা কোশ্চেন আসে তোমাদের। আমি তোমাদেরকে এসএসসি 26 ব্যাচের শর্ট সিলেবাসটার কথাটা একটু বলবো। কারণ দেখো, এসএসসি 26 তোমাদের বই দিয়েই শুরু করছিল, তারপরে ওদের কিন্তু তোমার বইটা চেঞ্জ হয়ে গেছে, সিলেবাসেও একটু চেঞ্জ আসছে, অ্যান্ড ওদের শর্ট করে দিছে। অ্যান্ড শর্ট করার ফলে ওদের যে চ্যাপ্টারগুলো দিছে ওগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোন আঙ্গিকে? কারণ ওখান থেকে আগে বোর্ডে মানে কোশ্চেন রিপিট হইতো, বারবার আসতো, ওই চ্যাপ্টারগুলো থেকে ঘুরে ফিরে আসতো, অ্যান্ড পার্টিকুলার কিছু টপিক থেকেই না কোশ্চেনগুলো আসে। তো তোমাদের ক্ষেত্রেও দেখো, তোমরা গতি চ্যাপ্টারটা আছে, আমি লিখে লিখে দিই চ্যাপ্টারগুলোর নাম। ফিজিক্সের ক্ষেত্রে যে তোমাদের গতি চ্যাপ্টারটা যে আছে, গতি, তারপরে হচ্ছে বল, দাঁড়াও, গতি আছে, দেন সরি গতি, বল, দেন হচ্ছে তোমার কাজ ক্ষমতা ও শক্তি, ক্ষমতা ও শক্তি, দেন হচ্ছে তোমার আরেকটা যেটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন। এরপরে লাস্ট একটা ওদের দিছে কি বলতো, স্থির তড়িৎ। স্থির তড়িৎ, এই চ্যাপ্টারটা অনেকেই তো ভয় পাও মনে হয়। তো এইটা হচ্ছে ওদের শর্ট সিলেবাস, অ্যান্ড এই চ্যাপ্টারগুলো থেকে প্রচুর বোর্ডে কোশ্চেন হয়, অ্যান্ড পার্টিকুলার কিছু টপিক থেকে হয়। যেমন গতি চ্যাপ্টার থেকে তোমার বেগ সময়, তারপর ত্বরণ সময়, এগুলার যে গ্রাফ আছে এখান থেকে হয়। কাজ ক্ষমতা ও শক্তিতে আসো, কাজ ক্ষমতা শক্তিতে তোমার গতিশক্তি বিভব শক্তির থেকে কোশ্চেন হয়। বলে কোন জায়গার থেকে হয়? বলের থেকে হয় হচ্ছে ঘর্ষণ নিয়ে হয় অনেক। তারপর আলোর প্রতিফলনে তো ধরা বাঁধা কিছু ম্যাথই আছে, আয়নার অঙ্ক যেগুলা, একটা সূত্রের ম্যাথ আছে না। দেন হচ্ছে স্থির তড়িৎ থেকে ধারক আর হচ্ছে কুলম্বের সূত্র, এই দুই জায়গার থেকে বেশি কোশ্চেন হয়। এর বাইরে তোমাদের ফোকাস রাখার মতো আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে চলতড়িৎ। ঠিক আছে, এটা একটু অন্য কালি দিয়ে লিখি। চলতড়িৎ, এই চলতড়িৎ চ্যাপ্টারটা সহ এই মোট যে চ্যাপ্টার, কয়টা চ্যাপ্টার আছে এখানে? 1 2 3 4 5, এই যে 5টা চ্যাপ্টার মানে লিখছি আমি, এই 5টা চ্যাপ্টারই মেনলি ইম্পর্টেন্ট। এর সাথে তুমি যদি চাও তাহলে তরঙ্গ চ্যাপ্টারটাকে রাখতে পারো। এই 6টা চ্যাপ্টার হচ্ছে মেনলি তোমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলা, এখান থেকেই বোর্ডে বেশি কোশ্চেন হয়, বুঝছো? তো এখন তোমাদের কি করতে হবে? টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে, অ্যান্ড এই 6টা চ্যাপ্টার বেশি ফোকাসে রেখে পড়ালেখা করতে হবে। এখানকার প্রত্যেকটা টপিকও তোমার দরকার নাই ভাইয়া। তুমি যদি A+ পাইতে চাও, বিশ্বাস করো, তোমার মানে ন্যূনতম পড়ালেখা দিয়েই A+ পাওয়া সম্ভব, ন্যূনতম পড়ালেখা দিয়েই। তুমি এখন মনোবল হারায়ও না, আর ফিজিক্স দেখে ভয়ও পায়ও না। তোমাদের যে কাজটা করতে হবে
সেটা হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করবা, যদি কোনো চ্যাপ্টারে ঘাটতি থাকে ওই চ্যাপ্টারে মানে ক্লাস করবা, তোমরা ক্লাস করে নোট করবা, নোট করে দেন হচ্ছে ওই যে অ্যানালাইসিস করে আসছো টপিকগুলো দেখছো না, অ্যানালাইসিস করা বলতে কিন্তু ধরে ধরে ম্যাথ সলভ করা না, অ্যানালাইসিস বলতে কী কী টপিক আসে এটা জাস্ট মাথায় সেট করে নেওয়া, দেন ওইটাকে ফোকাসে রেখে তুমি এই যে নোট করছো ক্লাস করছো ওই টপিকগুলোকে বারবার তুমি হচ্ছে মানে বারবার হচ্ছে রিচেক দাও, রিভিশন করো, করে করে এগুলাতে হচ্ছে একদম মানে পাকাপোক্ত হয়ে যাও, দেন তুমি একটা ভালো কনফিডেন্স লেভেল মানে লেভেল বুস্ট বুস্ট হবে তোমার, বুস্ট হইলে তখন হচ্ছে তুমি বিভিন্ন পরীক্ষা দিতে যাবা, পরীক্ষা দিতে গেলে দেখবা যে যেহেতু বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে, বিভিন্ন কোচিং আছে অফলাইন কোচিং বা বিভিন্ন জায়গায় পরীক্ষা নিবে, যখন বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে তখন দেখবা যে ওই ঘুরে ফিরে ওই জায়গাগুলো থেকেই আসতেছে, অ্যান্ড তুমি ভালো মতো অ্যান্সারও করতেছো, ভালো নাম্বারও তুলতে পারবা। সো এখন তুমিই বলো যে মাত্র 2 মাসে কি ফিজিক্সে A+ পাওয়া সম্ভব কিনা, বিশেষ করে 2 মাসও না, বেশি টাইম আসলে, তুমি যদি মন দিয়ে একটা ফ্লোতে থাকো 2 মাসও মোর দেন এনাফ তোমার কাছে। সো ভয় পেও না ভাইয়া, আর সামনের আগামী 15ই জানুয়ারি থেকে তোমরা ফ্রি ক্লাসগুলো দেখো, কারণ আমাদের বুয়েটের সামনে পরীক্ষা থাকা অবস্থাতেও আমরা যেহেতু তোমাদের জন্য এই ফ্রিতে এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছি, নিশ্চয়ই ভাইয়াদের ডেডিকেশন লেভেলের কোনো অভাব নাই। তো তোমরা এই জিনিসগুলো দেখো, দেখে তোমাদেরও একটা রিভিশন হয়ে যাবে, যারা ভালো পারো, আর যারা ভালো পারো না এটা কিন্তু মানে অনেক বড় একটা অপরচুনিটি, এই সুযোগটা হারায়ও না। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের ক্লাসে, আর বুকে প্রত্যয় রেখে ফিজিক্সটাকে ধরো, ইনশাল্লাহ তুমি A+ পাবা, ইনশাল্লাহ।